আমাদেরকে হাসিনার জুলুম থেকে আল্লাহ মুক্তি দান করছেন। 4টা মামলায় খালাস পাইছি। তো কিন্তু এই যে ঘুম নাই, খাওয়া নাই, আসি গোসল নাই, এই রাত্রে প্রথম একবার ভাত খেয়েছি, তাও কি ওই যে সিরাজগঞ্জে প্রোগ্রাম করে। তো এইভাবে আমরা আসি, তবুও যদি আপনারা ডিস্টার্ব করেন মনে কষ্ট নিছেন, কিন্তু আমাদের দবক দেওয়া ছাড়া উপায় থাকে না। মানুষ এত বেশি বিরক্ত করে, কোরআন তিলাওয়াত করতেছি, খুতবা পড়তেছি, তবুও চিৎকার করতেছে। দেখাটা মুখ্য উদ্দেশ্য না, কথাগুলো শুনেন, কথাগুলো শুনেন। আমাদের শত্রুর অভাব নেই, আমাদের শত্রুর অভাব নেই। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনারে যারা রাখছিল এদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। এই ভারতের প্রেতাত্মারা, এই পাগলের দলের মাথা খারাপ হয়ে গেছে। হাসিনা ছিল এদের পুতুল, এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে। এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায়, এখন ছাত্রলীগকে লেলা দেয়, এখন ছাত্রলীগ নিষিদ্ধ, আনসার লীগকে লেলা দেয়। বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এখন পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টাকা গুনে, একটা কথা আছে না? কথা বুঝেন নাই মনে? পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টাকা গুনে। তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে, এখন তাগর হাসিনা বুবু আবার আয়া করবো। এটা কথা মনে রাখবেন, যদি কোনো জাতি সম্মিলিতভাবে কোন জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে, ট্রাম্প কেন, ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায়। ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবারও, আরে এই জালিমকে, ওই জালিম তো ক্ষমতায় ছিলই, বসাইতে হবে কেন? এই র্যাব, পুলিশ, বিজিবি সব নিয়ন্ত্রণ, সব কিছু মিলেও রাখতে পারছে। এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি পারে? এখন আবার আইলে পারাই তো মারি লইব বাংলার জনগণ। তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে, সচেতনতা খুব জরুরি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলমান, জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যে দুইটা দলকে পাবা, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এর প্রথম দল হলো ইহুদি। কোন দল? মুসলমানদের শত্রুতায় আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যে দলকে পাবা, এই দলটার নাম কি? ইহুদি। ইহুদি। এখন মিলায় দেখেন, গোটা পৃথিবীতে বিগত 1 শতাব্দীর হিসাব যদি করেন, দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন। এলাকার নাম কি? ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে? এরা কারা? ইহুদি। এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে। তো আল্লাহ তো সেটাই বলেছে, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুমিনদের সবচাইতে বড় শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হলো ইহুদি। প্রথম দলের নাম কি? আল্লাহ বলেন এর পরের দলের নাম হলো ওয়াল্লাযিনা আশরাকু। এর পরে হলো মুশরিক। কারা? এই ইন্ডিয়া 1975 পরবর্তী প্রায় 6 বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মতো কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়ে তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য। 6 বছর দীর্ঘদিন। আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে? কি দেখেছেন? আলেমদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন, মামলার পর মামলা, এক একজনের নামে 7টা 10টা 20টা 30টা 40টা 100 200 300। আমার সাথে এক ভাই ছিল বিএনপির, ইসাক সরকার, বিএনপির পুরাতন ঢাকা, পুরান ঢাকা। ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় 350, পাশাপাশি রুমে ছিল। ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন 5টা 7টা মামলার হাজিরা থাকতো না। প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত, তাহলে অনেক নেতাকর্মী
জামাতের, হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইত। এত পরিমাণে মামলা দিয়েছে, আলেমদেরকে মামলা দিয়েছে, জেলে নিয়েছে, রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে। এগুলো কি মিথ্যা? কোনো একটা কথাও কি মিথ্যা? আয়নাঘর তৈরি করেছে এই জাহেলের দল, এই জালেমের দল, কত বড় বদমাইশ। এখন এই আয়নাঘর নাকি বুয়া, মিথ্যা, গুজব। আওয়ামী লীগ হলো গুজবের কারখানা। এরা এখনো পর্যন্ত, আমি নিজে বলি, আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি, র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে, কবর সেল বুঝেন, কবর 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 মানুষকে মাটি দেয় না, দাফন করে না কবরে, এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে। আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি মানুষের। আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হইতো, ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হইতো, ওইটার ভিতরে খাবার দিত, পায়খানা ওইটার ভিতরে, ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর, এতটুক, দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে, নামাজ পড়তে গেলে এইভাবে, সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে, এত ছোট্ট ঘর। এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট, টয়লেটে বসলে আপনার হাঁটু দুই সাইডে দুই দেয়ালে লাগে, এমন অবস্থা। আবার কি, টয়লেটের কোনো দেয়াল নাই, কিন্তু এখানেই দুর্গন্ধ, এখানেই খাও, এখানেই শুয়ে থাকো। তা আমি নিজে ভুক্তভোগী। এই দালালগুলো কি বলতে চায়? এরা কি বলতে চায়? আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায়, এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত। গর্ব কেমনে করো? সেই নেত্রী নেতা কর্মীরা বিপদে রাইখা পালিয়ে যায়, ওরা নিয়ে গর্ব কেমনে করো? ওরা নিয়ে লজ্জা করা উচিত। তোমাদের একটা লজ্জাও নেই। এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না। আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এই রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে, কতগুলো মিডিয়া বাংলাদেশের মেইন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি, একটাও প্রচার করে নাই। প্রচার করছে আমার বাংলা জামি নিছে, এটা ঠিকই প্রচার করছে, কিন্তু ভারতের বিষয়টা বলছি, এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে। আপনি কল্পনা করতে পারবেন না, বাংলাদেশের যেই সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে, এটার নাম হলো মিডিয়া। সবচাইতে বেশি রয় দখল করা জায়গাটা হলো মিডিয়া। মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া, থ্রেট দিয়া, ভয় দেখায়া, নারী দিয়া, বিভিন্ন হোটেলে ধরা খাওয়ায়া, অনেক পত্রিকার সম্পাদক এই বদমাশগুলো লুচ্চা, এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে, রয়গুলোর ভিডিও করে রাখছে, এখন আর লড়তেও পারে না, রয়ের দালালি করা শুরু করছে। এগুলোর তথ্য আমাদের কাছে আছে। তো এরা কি করলো দেখেন, চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনই না, অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা মুসলমানদের দোকানপাট গিয়ে ভাঙচুর করতেছে। আপনি কল্পনা করতে পারেন? এরা নাকি সংখ্যালঘু। এরা কি কর? এরা কি, আমার কথা কি বুঝতেছেন না? এরা কি? তারা বলে তারা সংখ্যালঘু। বেটা, সংখ্যালঘুরা কি সংখ্যাগরিষ্ঠদের উপর আক্রমণ করে? হ্যাঁ, মুসলমানদের দোকানপাটে গিয়ে আক্রমণ করতেছে। বলবেন হুজুর তো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আমার আয়াত যেটা পড়ছি এই আয়াতের পক্ষেই বলতেছি। আল্লাহ পাক বলেছে তোমাদের মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য, হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে। এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। অনেক কূটনীতিবিদ, অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনীতিবিদ, পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। আমি বলি শুন বেটা, সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল, আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল। আমেরিকা সহ ব্রিটেন, জার্মান, ফ্রান্স, ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল। আল্লাহ পাক সেই নেটো জোটকেও আফগানিস্তানে 2021 সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল। এই আল্লাহ এখনো আছে না নাই? ভারতকে ভয় পাওয়ার টাইম আছে? আমরা একটা কথা বলি, আমরা দাঙ্গায় বিশ্বাসী না। আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাওয়া না। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে,
সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু তাই বলে ইসকন নাম দিয়ে রয়ের দালালি করে হাসিনাকে আবারও ক্ষমতা আনার জন্য এদেশে দাঙ্গা বাজাবে। সুস্পষ্ট ঘোষণা করি, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয়, ও বগুড়ার মুসলমান, ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, ইসকনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করা হবে। এরা কি করছে? আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে। অনেক ধৈর্য ধরা হয়েছে, অনেক ধৈর্য ধরা হয়েছে। এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয়। এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু, এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। কত কিছুই তো করলো না। তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ ৭৪ বছরে যেই বাঁধগুলো ছাড়ে নাই, এইবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে, সীমান্তের কাঁটাতারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে। আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয়, ট্রানজিট নেয়, আমরুপালি নেয়, ইলিশ নেয়, সব নিবে। আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে। এটার নাম বন্ধুত্ব? এটার নাম বন্ধুত্ব? আমাকে আজকে সাংবাদিকরা, অনেকগুলো পত্রিকা, অনেকগুলো মিডিয়া ছিল, জিজ্ঞেস করছে, হুজুর আপনারা আগামীর রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে? এই সরকারের কাছে আপনাদের কি বলা? এই কথাটা প্রচারই করে নাই। আমি বলে আসছিলাম, এই সরকারের কাছে আমাদের কথা, আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি, আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে, স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক, কিন্তু এটা মনে রাখবেন, হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই, এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে। আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে। অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না, কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না। এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, ভৌগোলিকভাবে বলেন, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত। এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে, গদবাধা জিন্দেগি বাদ দেন, গদবাধা চিন্তা বাদ দেন। এরা একটা দাঙ্গা লাগায়, আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে, সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিতে। আপনি কল্পনা করতে পারেন, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের সিম্পেথি নিতে চায় যে হিন্দুদেরকে মারে। অবাক হয়ে গেলাম, একটা মিডিয়া ইসকনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না। ইসকন হামলা করছে এটা লিখে না, কয় দুর্বৃত্তরা হামলা করছে। ফাঁসায় পিটানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করে। ইসকন শব্দটা লিখতে পারতেছে না। এমনকি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না। সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুঁশিয়ার করা উচিত, যে দালালগুলোকে বয়কট করা উচিত, রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আমাদেরকে সচেতন হইতে হবে। বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ ভাই, আমরা যেটা ভালো মনে করি, সব বক্তা কবরের ওয়াজ করবে না, সব বক্তা নামাজের ওয়াজ করবে না, সব বক্তা হজ যাকাত কোরবানির ওয়াজ করবে না। কিছু কিছু বক্তা আপনাদেরকে, জাতিকে, বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে। আমরা সেই দায়িত্ব নিয়েছি, যে জন্য বারবার গ্রেফতার হয়েছি। আফসোস নাই। আজকে মিডিয়া জিজ্ঞেস করছে, হুজুর আগে কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, মানে পরিবেশটা কি বলবেন? আমি বলছি ভাই, এটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অন্য কে কি বললো আমি জানি না, কিন্তু আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি। আমার আগেও যা ছিল, এখনো যা, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ভয় পাই, আমরা ভয় পাই কাকে? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে? পৃথিবীর কোনো ব্যক্তি, আর মিয়া জামাল গুঁড়া খাওয়া দিয়ে পাতলা পায়খানা হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিছনা থেকে উঠতে পারবে? যেই মানুষ যত ক্ষমতাসীন হোক, বিছানা থেকে উঠতে পারে না পাতলা পায়খানা হইলে, এর ভয় পেয়ে লাভ আছে?
কথা কয় না? সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলে আমাকে 1 মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি? কথা কয় না? তাদের কি ভয় পাবো? ভয় পাবো কাকে? এজন্য বলি প্রিয় হাজিরিন, ও বগুড়ার মুসলমান, সুস্পষ্ট বলি আপনাদেরকে, আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নেই। আল্লাহ বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে সবচাইতে বেশি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, 1 নম্বরে হলো ইহুদি। অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে, মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে।